ভাই সরি। আচ্ছা, কোনো ভুল করে থাকলে আসলে মানুষকে সরি বলতে কোনো দোষ নেই, এটা হচ্ছে মেন কথা। লাইক ভুলটা আমার ছিল। বাই চান্স যদি আমার বাইক অফ হয়ে যায়, বাই চান্স যদি আবার ব্যাটারি ডাউন করে দেয়, দেন হোয়াট শুড আই ডু যদি হাতের কাছে মেকানিক না থাকে? হেই, হোয়াট ইজ আপ এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ এবং এখন বাজে আই থিঙ্ক দুপুর 12টা। যদিও আমার ঘড়ির মানে বাইকের যে এই ঘড়িটা আছে এটা টাইম ঠিক নেই, কারণটা হচ্ছে ব্যাটারি খোলা হয়েছিল এর আগে। তো আজকের গন্তব্য কিন্তু আমার অফিস না, আজকের গন্তব্য হচ্ছে ট্যাসলকের অফিস। কারণটা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ট্যাসলকের কারণে আমার ব্যাটারি বসে গিয়েছিল বাইকের, এবং একটা মোটামুটি খারাপ সিচুয়েশন আমাকে ফেস করা লেগেছিল, এবং সেটা ছিল গত মাসের হয়তো 15 তারিখের আগে, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না। তো সেই টাইম যাবো করে আমার আর আসলে হয়ে ওঠেনি ট্যাসলকের অফিসে, মানে এটা দেখানোর জন্য। তো আজকে যেহেতু কাইন্ড অফ ডে, সো ভাবলাম যে আজকেই চলে যাই এবং আজকে যেই আসলে প্রবলেমটা সলভ করে আনি। কারণটা হচ্ছে ট্যাসলক সেট করা থাকলে একটু সিকিউর ফিল হয়, লাইক কেউ বাইকে হাত দিলে শব্দ হয়, তারপরে উইদাউট রিমোট আসলে আনলক করতে পারে না। মানে ট্যাসলক লাগানো মানে এই না যে আপনার গাড়ি চুরি হবে না, এই টাইপের না কিন্তু। মানে ট্যাসলক খোলাটাও খুবই ইজি, মানে বাইকের যদি দেখা যাচ্ছে যে মোটামুটি একটা টাইম পাই, চোরের কিন্তু আসলে ট্যাসলক খুলে টুলে আসলে বাইক স্টার্ট করতে মনে হয় না 20 মিনিটেরও টাইম লাগবে, ম্যাক্সিমাম 15 মিনিট মতো টাইম লাগতে পারে আমার যা মনে হয়। বাট এই 15 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে যে এই শব্দ হবে, বা আমার কাছে দেখা যাচ্ছে অনারের কাছে, বাইকের অনারের কাছে তো একটা SMS চলে যাবে, নোটিফিকেশন চলে যায় বা কল চলে যায় যে কেউ আসলে বাইকে টাচ করছে। তো এইটা থেকে আসলে বাইকের মালিক বা গাড়ির মালিক আসলে সাবধান হয়ে যাবে, এবং এই টাইমের মধ্যে চাইলে আসলে চোরকে ধরা পসিবল। ওকে, এটা একটা গেল। তো এই লাস্ট 15-20 দিন আসলে বাইক অবজারভেশনে ছিল, বাইকের ব্যাটারিতেই, যে যেহেতু ট্যাসলক ছিল না, সো অবজারভেশন করেছি যে বাইক স্টার্ট হতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাইকের ব্যাটারি আসলে ডাউন হয়ে যাচ্ছে কিনা। বাট নট লাইক দ্যাট, টিল নাও আমি কোনো প্রবলেম ফেস করিনি আমার ব্যাটারিতে। বাট ট্যাসলক লাগানোর কারণে প্রবলেমটা হয়েছিল। যদিও আমি বলেছি কিনা জানি না, আমার ট্যাসলকের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু আমার অ্যালার্ম সিস্টেমও খুলে ফেলেছিলাম ট্যাসলকের। মানে আমি ভেবেছিলাম যে হয়তো সাউন্ডের জন্য ব্যাটারি আরও বেশি কনজিউম করে নিচ্ছে কিনা, এই জন্য আমি সাউন্ডটাও অফ করে রেখেছিলাম যেদিন আসলে বাইক বন্ধ হয়ে যায়। কিন্তু শুধুমাত্র যে সাউন্ডের জন্য কনজিউম করছে এমনটা না, মানে ট্যাসলক ডিভাইসটাই আসলে ব্যাটারি কনজিউম করে ফেলছে। তো হোয়াট এভার, আজকে যাচ্ছি হচ্ছে ফার্মগেটে, ট্যাসলকের যে মেন অফিস ফার্মগেট। তো সেখানে যেয়ে দেখি তাদের কাস্টমার সার্ভিসটা কেমন এবং তারা আসলে আমাকে কী সলিউশন দেয়। আই এম সরি ব্রাদার, আমি ভেবেছি হয়তো চলে যাবে। ভাই সরি। আচ্ছা, কোনো ভুল করে থাকলে আসলে মানুষকে সরি বলতে কোনো দোষ নেই, এটা হচ্ছে মেন কথা। লাইক ভুলটা আমার ছিল, আমার হয়তো একটু বাইকটা ডান দিকে চাপিয়ে তারপর নেওয়া লাগতো, যেটা আমি করিনি। সো ইট ওয়াজ মাই ফল্ট। বলি মোড়ে আসলে জ্যামে আটকে আছি 10-15 মিনিট ধরে। সো এই জ্যামটা পার হলে একটু শান্তি পাই, মানে একটু করে ছাড়ছে আবার আটকাচ্ছে, একটু করে ছাড়তেছে আবার আটকাচ্ছে, কি একটা বাজে অবস্থা। এখানে তো একটা পুলিশ আরও বেশি দরকার। যদিও 2টা পুলিশ দেখতে পাচ্ছি। সো যাক, একটা লাস্ট কাকলি মোড়টা পার হলাম। এখন হলে যেন সামনে কি অবস্থা, যেন জ্যাম একটু কম পাই, এই জন্য আসলে এই টাইমে বের হওয়া। কিন্তু এখন তো দেখতেছি জ্যাম আর বেশি। আচ্ছা, বামে চলে যাই।
ডানে থাকার কারণে আরও বেশি জ্যামে পড়তেছি। নাইস কার। অ্যাট লাস্ট সেতু ভবনের সামনে। ও বাপরে, এখানেও তো বিশাল বড় জ্যাম, কিন্তু জ্যামটা মনে হয় মহাখালীর দিকে। ব্রিজ দিয়ে মোটামুটি গাড়ি টানতেছে, সো ফ্লাইওভার দিয়ে চলে যাই, যেহেতু আমি যাব হচ্ছে ফার্মগেট। কেটিএম। আজকে এত জ্যাম কেন ঢাকা শহরে? আজকে সোমবার, সো সোমবার এত জ্যাম কেন? যদিও এই টাইমে হয়তো জ্যাম থাকে, কারণটা হচ্ছে আমি তো এই টাইমে আসলে খুব বেশি একটা ড্রাইভ করি না। দেখা যাচ্ছে যে অফিস যদি থাকে তাহলে আমি সেটা মর্নিংয়ে যাই। মর্নিংয়ে আমার মানে খুব একটা জ্যাম আমি পাই না, একদমই আসলে ফাঁকা থাকে। আর ইভিনিংয়ে যদি ডিউটি থাকে তাহলে সেটা দেখা যাচ্ছে যে আমি 2টার দিকে বা 3টার দিকে বের হয়। 3টার দিকে বের হয় অ্যাকচুয়ালি, 2টার দিকে ঠিক না। সো ওই টাইমও আসলে জ্যাম পাই, বাট এখন একটু বেশি রাশ। সো দেখা যাক আসলে ট্যাসলকের হেড অফিস থেকে আসলে কি বলে। বাট আমার কেন জানি মন বলছে যে তারা হয়তো ইউনিটটা রিপ্লেস করবেন না, মানে কোনো একটা ভুজুং ভাজুং বোঝানোর ট্রাই করবে, মানে এটা আমার মন থেকে বলছে। এখন যার পরে আসলে এক্সপিরিয়েন্সটা বোঝা যাবে। এবং সেম টাইম মানে আমি যে প্রবলেমটা ফেস করছি, মানে দিস ইজ নট মি। ট্যাসলকের যে গ্রুপ আছে ফেসবুকে, আমি সেখানে দেখেছি অনেক মানুষের সেম কমপ্লেন, লাইক 5-6 মাস পরে যে তাদের প্রবলেমটা হচ্ছে। আমার কিন্তু 5-6 মাস একদম বেস্ট গেছে, নট এ সিঙ্গেল প্রবলেম, কিন্তু 5 মাসের বা 5.5 মাসের মাথায় কিন্তু আমার প্রবলেমটা দেখা গেল। সো এইরকম সেম প্রবলেম আরও বেশ কয়েকজন আসলে ক্লেম করেছে, আমার কাছে যদিও স্ক্রিনশট আছে। কার, আই থিঙ্ক এটা কিয়ার একটা কার, ও সো সুইট লুকিং। আচ্ছা, ট্যাসলক না থাকাতে একটা উপকার আসলে হয়েছে, এটা হচ্ছে আমার যেহেতু ইঞ্জিন কিল সুইচ নেই, সো জ্যামের মধ্যে গাড়ি অফ করার জন্য আসলে খুব বেশি হ্যাসেল নেওয়া লাগে না। লাইক ভালো লাগলো না, আমি ইঞ্জিনটা অফ করে দিলাম। আর ট্যাসলক যখন ছিল তখন সমস্যাটা ছিল হচ্ছে আমাকে, আচ্ছা ট্যাসলক যখন ছিল তখন প্রবলেমটা ছিল আমাকে বারবার ওয়েট করা লাগতো, মানে কখন আসলে রিমোটটা সিঙ্ক করবে ডিভাইসের সাথে, কারণ রিমোট যদি সিঙ্ক না হয় দেন গাড়ি স্টার্ট নেবে না। যেহেতু এটা সিকিউরিটির জন্য, সো সিকিউরিটির দিক থেকে চিন্তা করলে গুড। এটা আসলে ট্যাসলকের দোষ না, দোষটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন কিল সুইচ নেই। আমার মনে হয় না এতটুকু দিয়ে যাওয়া যাবে। শুড আই ট্রাই অর নট? কেন জানি মনে হচ্ছে নট পসিবল, আবার মনে হচ্ছে ইয়েস পসিবল। ওকে, তো ইঞ্জিন কিল সুইচ ইচ্ছে করলে লাগানো যাবে আমার এই বাইকটাতে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি এখানে ইঞ্জিন কিল সুইচ লাগাই দেন আমার যে ওয়ারিংয়ের ওয়ারেন্টিটা আছে হোন্ডা থেকে, এই ওয়ারেন্টিটা নাকি পাবো না। এটা আসলে হোন্ডা লাইফ থেকে কনফার্ম করেছে। সো এখন আসলে আমার লাগানো উচিত নাকি লাগানো উচিত না এটা আমি নিজেও বুঝতেছি না, বাট ইঞ্জিন কিল সুইচের আসলে দরকার আছে একটা বাইকের ক্ষেত্রে। লাইক এই জ্যামের মধ্যে হুদাই আমাকে আর কি করা লাগতো, বাইক অন করে রাখা লাগতো। এখন আসলে আমাকে এটা লাগছে না, লাইক ইঞ্জিন অফ করে বসে থাকতে পারতাম যদি ইঞ্জিন কিল সুইচ থাকতো। চলে এসেছি, এখন আসলে গুগল ম্যাপ ওপেন করে দেখা লাগবে যে ওনাদের ট্যাসলকের অফিসটা কোথায়, কারণ এক্স্যাক্টলি কোন গলিতে এটা আমিও জানি না। আদারওয়াইজ কোনো একটা ভুলভাল গলিতে চলে গেলে দেন ইটস এ প্রবলেম। আই থিঙ্ক এই গলিতে, সো লেটস গো অ্যান্ড চেক। Just lock, just lock, just lock.
আচ্ছা, সামনে একটু থেমে চেক করি এটাই কিনা, করি, আদারওয়াইজ আবার আমাকে ঘোরা লাগবে। এখানে সামান্য একটু গেলেই ট্রান্সলকের অফিস। সো লেটস গো। সামনে মনে হচ্ছে আমি ট্রান্সলকের সাউন্ড পাচ্ছি, গ্যা 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 গ্যা। অলরাইট, ট্যাসলকের অফিস থেকে মাত্র আসলে বের হলাম। ডিভাইস রিপ্লেস হয়নি, যদিও আমি ডিভাইস রিপ্লেসের বিষয়ে কোনো কিছু বলিও নি। তারা ডিভাইসটা সার্ভিসিং করে দিল এবং বললো যে প্রবলেম সলভ। আই ডোন্ট নো আসলে প্রবলেম সলভ কিনা। প্রবলেম অ্যাকচুয়ালি সলভ কিনা এটা আসলে বুঝতে পারবো যখন, আচ্ছা, প্রবলেম অ্যাকচুয়ালি সলভ কিনা এইটা আসলে বুঝতে পারবো যখন আসলে সাডেনলি গাড়ি বন্ধ হয়ে যাবে, বুঝছেন? যদি দেখি যে বন্ধ হচ্ছে না, দেন প্রবলেম হ্যাজ বিন রিজলভড। এবং যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আবার একটা প্যারা। কারণটা হচ্ছে লাস্ট টাইম যখন বন্ধ হয়েছিল তখন আমাকে আসলে গাড়িটা নিয়ে 5 মিনিটও হাঁটতে হয়নি, লাইক 2-3 মিনিটের রাস্তা দূরেই আসলে মেকানিকের দোকান ছিল এবং খুবই নর্মালি আসলে এটা ইয়ে করা। সো হোপ ফর দ্য বেস্ট, কি হয় দেখা যাক। যদি এবার গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে নেক্সট প্ল্যান কি আই ডোন্ট নো। যদিও এবং ফেসবুক গ্রুপে আসলে এটাও দেখেছি যে অনেকে রিভিউ দিয়েছে সার্ভিসিংয়ের পরেও আসলে প্রবলেম হয়েছে এবং তারা সেম প্রবলেম পেয়েছে, লাইক তাদের গাড়ি অফ হয়ে যাওয়া বা সামথিং লাইক দ্যাট। এখন আমার ক্ষেত্রে কি হবে আই ডোন্ট নো। সামনে সংসদ ভবন ছিল, আচ্ছা, আমি যতটুকু আসলে অনুভব করলাম যে বাইকের ইঞ্জিন কিল সুইচ থাকাটা আসলে জরুরি, যেটা আই থিঙ্ক ফার্স্টে বলেছি ভিডিওর। সো আমি মনে হয় ইঞ্জিন কিল সুইচটা লাগাবো ভাবতেছি। কারণটা হচ্ছে আদারওয়াইজ বাইকে জ্যামের মধ্যে আসলে বাইকটা অনেকক্ষণ আসলে অন করে রাখা লাগে, যেটার জন্য ফুয়েল কনজিউম করে এবং ইঞ্জিনও গরম হয়ে যায়। বেটার যখন 2-3 মিনিটের আসলে একটা জ্যাম থাকে তখন আমি চাইলে তো আসলে বন্ধ করে রাখতেই পারি আমার গাড়ির ইঞ্জিনটা। শিট, আমি এদিক দিয়ে কেন আসলাম? তো হয়তো এদিক দিয়ে আসলাম। আচ্ছা, আপনাদের ট্যাসলক নিয়ে আমি নেক্সট আসলে আপডেট জানাবো এটা পরে, এবং সেইটা আসলে টাইম লাগবে, মানে যতদিন না পর্যন্ত আসলে প্রবলেম ফেস করি ততদিন জানানো হচ্ছে না। প্রবলেমে যদি পড়ি দেন আই উইল লেট ইউ নো। এত পানি কেন? অন্য বাইকের পিছনে থাকতে না ভয় লাগে, লাইক দেখুন এখান থেকে পানি ছিটছে প্রচুর পরিমাণে। সো অন্য কোনো বাইকের পিছনে থাকা আসলে রিস্কি। তবে এটা ঠিক যে আমার যতদিন পর্যন্ত ট্যাসলক লাগানো ছিল আমি কোনো জায়গায় ঘুরতে গেলে অন্তত বাইকটা রেখে আসলে সেফ ফিল করতাম। লাইক বাইকে কেউ টাচ করলে সাউন্ড হবে, আমার কাছে নোটিফিকেশন আসবে, আমি মানে প্রচুর সেফ ফিল করতাম।
কিন্তু টেস্ট লক যেদিন থেকে নেই ভাই সেদিন থেকে আমি ডাবল ডিস্ক মানে ডিস্ক লক তো করতামই আগে, দেখা যাচ্ছে একটা লক করলেও এখন আসলে দুইটা লক করি। প্লাস আমি অল টাইম ভাবতাম ভাই ডিস্ক লক ভাঙতে বা কতক্ষণ লাগবে। অ্যাকচুয়ালি বাইক চুরি করা চোরের জন্য নট সো টাফ, সেটা টেস্ট লক থাকুক বা না থাকুক। কিন্তু তারপরেও টেস্ট লক থাকাতে আমি দেখা যাচ্ছে একটু সেফ ফিল করতাম যে না ঠিক আছে বাইকে যেহেতু সিকিউরিটি সিস্টেম আছে, বাইকে তেমন কিছু হবে না এমন একটা আর কি। আর আজকে থেকে আবার একটু নিরাপদ, বাট মাথার মধ্যে আসলে টেনশনটা থেকেই আছে আমার যে বাই চান্স যদি আবার বাইক অফ হয়ে যায়, বাই চান্স যদি আবার ব্যাটারি ডাউন করে দেয়, দেন হোয়াট শুড আই ডু যদি হাতের কাছে মেকানিক না থাকে। আচ্ছা, সামনে হচ্ছে জাহাঙ্গীর গেট। এই রুটটায় আপনারা হয়তো তেমন কোনো একটা ভিডিও আমার দেখেননি, আজকে ফার্স্ট টাইম দেখছেন আই থিঙ্ক। তেমন আসলে আসা হয় না এইদিকে। অলরাইট, আমি অলমোস্ট আমার বাসার কাছে চলে এসেছি, মানে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো আল্লাহ ভরসা, টেস্ট লক নেক্সট কোনো প্যারা না দিলেই হয়েছে। যদিও বাইক আমি প্রতিদিনই চালাই এবং প্রতিদিন চালানোর পরেও এবং চালাতে চালাতে আসলে কেন বাইকটা অফ হয়ে গেল, টেস্ট লক কেন আসলে এত বেশি পাওয়ার কনজিউম করলো, আই ডোন্ট নো। জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কী প্রবলেম ছিল, সো ওনারা আসলে বলতে পারিনি। যিনি আসলে বাইকে টেস্ট লক আবার সেট করলো বললো যে ভাই ভিতর থেকে সার্ভিসিং করে দিয়েছে, জানাইনি কী প্রবলেম ছিল। সো হোপ ফর দ্য বেস্ট। অলরাইট, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি নতুন একটি ভিডিওতে আগামীকাল বা আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদভাবে চলাচল করুন।